সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। কক্সবাজার ডিসি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি পর্যায়ের যে চতুর্থ অধ্যায় HTML ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। এই অধ্যায়ের আমরা আজকে ফরম্যাটিং বিষয়ের যে মৌলিক বিষয়, ফরম্যাটিং এর যে মৌলিক বিষয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা একটি ফাইল ওপেন করতেছি, নোটপ্যাড। প্রথমে আমাদের নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাড ওপেন করার পরে আমরা একটি কি করব, আমরা এখানে দেখো ফাইল নেমের এখানে এই যে এখানে কি আছে, টেক্সট আছে। টেক্সট এটাকে আমরা তুলে দিয়ে অল মোডে যাব। এখানে দেখো এখানে একটু ফরম্যাটিং এর ফাইল আছে, এটা ওপেন করতেছি। এখন আমাদের অলরেডি আমি এখানে কিছু জিনিস আগে থেকে আছে, এটাকে আমরা করব। এটা এক্সাম্পলটাকে আমরা কি করব, এখানে ফরম্যাটিং এক্সাম্পল। আমরা টাইটেলটা কি দিলাম, ফরম্যাটিং এক্সাম্পল করে দিলাম। এখানে এগুলিকে বাদ দিয়ে দিলাম, আমার দরকার নাই। এখানে দেখো আমি কি করলাম, এখানে HTML শুরু, HTML এখানে শেষ। HTML এর এখানের মধ্যে এখানে আছে হেড শুরু হেড শেষ। এরপরে এই হেড শুরু হেড আমাদের এই যে হেড শুরু হেড শেষ। এখন আমাদের বডি শুরু বডি শেষ। এই বডির মধ্যে আমাদের যত রকমের কাজ আছে সবগুলি কোথায় লিখতে হবে, বডির মধ্যে লিখতে হবে। বডির মধ্যে আমি লিখলাম এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে, প্যারাগ্রাফ শুরু, তারপরে এখানে প্যারাগ্রাফ শেষ। এই প্যারাগ্রাফের মধ্যে আমরা লিখলাম হ্যালো মোহাম্মদ কবির, হাউ আর ইউ, আই এম ফাইন। হ্যাঁ, তারপরে ইউর ডেলিভার্ড ইউর অ্যাসাইনমেন্ট অন টাইম। তাহলে ইউ ডেলিভার্ড ইউর অ্যাসাইনমেন্ট অন টাইম, থ্যাংক ইউ মোহাম্মদ কাইসারউদ্দিন। এখানে আমি দিলাম লেকচারার ICT কক্সেস BAZA আর কক্সবাজার ডিসি কলেজ, কক্সবাজার ডিসি কলেজ, এটা দিলাম। এখন এটা দেওয়ার পরে এই লাইনটাকে আমি কি করব, এই লাইনটাকে আমি এখান থেকে কাট করে নিয়ে এটাকে নিচে করে দিলাম। নিচে করে একটা স্পেসিং করে দিয়ে এখানে আমি লিখে দিলাম বিআর স্ল্যাশ, এটা করে দিলাম। এখন হলো কি, এখন আমরা লাইন ব্রেক দিলাম। এটা হচ্ছে কি ব্রেক, এই যে একটা লাইনটাকে ব্রেক করে দিলাম এখানে। এরপর এটাকে আরেকটা লাইন করলাম, এখানে ব্রেক দিলাম, এখানে আরেকটা লাইন দিলাম, 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 এটা ব্রেক দিলাম। এখন এই ফাইলটা যেটা আমি করলাম, এই ফাইলটার নাম দিলাম কি ফরম্যাটিং। এখানে ফরম্যাটিং দিয়ে এটা সেভ করা আছে। এটাকে আমি যেহেতু এখানে চেঞ্জ করেছি অনেক কিছু,
সে কারণে এটাকে চেঞ্জ কি করতে হবে, সেভ করতে হবে, সেভ করতে হবে। সেভ করলাম, সেভ করার পরে এই যে আমার ফাইলটিকে কি করব, আমরা ফাইলটিকে রান করাবো। এখন রান করানোর জন্য আমার এখানে ফাইলের নাম আছে, এখানে আগে থেকে একটা ফাইলের নাম আছে মার্কিউ। এখন আমি মার্কিউ দেব না, এখানে আমি দেব ফাইলের নামের ফরম্যাটিং। আমার ফাইলটির নাম হচ্ছে কি ফরম্যাটিং। এই যে ফরম্যাটিং দেওয়ার পরে এটা কোথায় আছে, এটা ডি ড্রাইভের মধ্যে আছে। এই যে এখানে একটি ফোল্ডার সেকেন্ড ইয়ার অল, এখানে ফরম্যাটিং আছে, এখানে দিয়ে আমি এটাই কি করলাম, দেওয়ার সাথে সাথে কি চলে আসলো, ফাইলটি এখানে রান হয়ে গেছে। রান হওয়ার পর একটি দেখা যাচ্ছে কি হ্যালো মোহাম্মদ কবির, হাউ আর ইউ। আমি বলছি আই এম ফাইন, ইউ ডেলিভার্ড ইউর অ্যাসাইনমেন্ট অন টাইম, থ্যাংক ইউ মোহাম্মদ কাইসার উদ্দিন, লেকচারার আইসিটি কক্সবাজার ডিসি কলেজ। এইভাবে আমি দিছি। এইভাবে আসছে কেন, এইভাবে আসছে কারণ আমি আমার যে এই যে বডির মধ্যে প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ নিচ্ছি, এই প্যারাগ্রাফের মধ্যে প্রত্যেকটি লাইনের শেষে এই বিআর কমান্ডটি দেওয়ার ফলে, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এই ট্যাগটি দেওয়ার ফলে, এই সিঙ্গেল ট্যাগটি দেওয়ার ফলে আমাদের কি হয়ে গেছে, লাইন ব্রেক হয়ে গেছে। তাহলে যতগুলি লাইন ব্রেক দিছি আমি, প্রত্যেকটির জন্য ব্রেক হয়ে হয়ে ওইভাবে আসছে। যদি আমি এখানে ব্রেক না দিতাম এগুলি, তাহলে একটা প্যারাগ্রাফ হিসেবে অর্থাৎ লাইনের সাথে সাথে আরেকটা লাইন শুরু হয়ে, একটা লাইনের সাথে আরেকটা লাইন শুরু হয়ে যেত। এখন লাইন অর্থাৎ কোনো এখানে এতগুলো লাইন হইতো না, লাইন একটা লাইন আমার যতটুকু যাওয়ার কথা ততটুকুই যেত। তো এখন যে বিষয়টা আমরা দেখতেছি, আমার মূল কাজ কি, আমি আজকে আলোচনা করতেছি কি ফরম্যাটিং বিষয়ে। এখন ফরম্যাটিং এর যে বিষয়, ফরম্যাটিং কোনগুলি, মনে করো আমি ইটালিক করব, আন্ডারলাইন করব, বোল্ড করব, লেখাকে ছোট করব, কোনো লেখাকে, কোন একটি লেখাকে, কোন একটি টেক্সটকে যখন বিভিন্ন ডিজাইনের রূপ দেব, তখন সেটাকে আমরা বলবো ফরম্যাটিং। এখন ফরম্যাটিং এর একটি কমান্ড আমি এখানে দিচ্ছি, এই জায়গায় ইউজ করতেছি, সেটির নাম হচ্ছে কি, মনে করো আমি দিলাম আই। আই মানে হচ্ছে ইটালিক, ইটালিক। এই লেখাটাকে আমি ইটালিক করব, হ্যালো মোহাম্মদ কবির, এই এই সেন্টেন্সটিকে আমরা কি করব, ইটালিক করব। তাহলে এটি একটি কি, এটি একটি ডাবল ট্যাগ। এই ট্যাগের কি আছে, শুরু আছে, এটার কি আছে, শেষ আছে। এটা সিঙ্গেল ট্যাগ না, বি এর একটি সিঙ্গেল ট্যাগ। দেখো এখানে কিন্তু শুরু নাই, বি এর ট্যাগের মধ্যে কি নাই, শুরু নাই, কিন্তু এখানে কি আছে, এখানে শুরু এবং শেষ আছে। আমার কথা শোনা যাচ্ছে তোমাদের? হ্যালো, শুনতে পাচ্ছ? মাঝে মাঝে রেসপন্স করবা। তাহলে আমি একটি ফরম্যাটিং ট্যাগ ইউজ করতেছি, সেই ট্যাগটি হচ্ছে ইটালিক। ইটালিক করার জন্য আমার যে এই সেন্টেন্সটিকে, হ্যালো মোহাম্মদ কবির সেন্টেন্সটিকে আমি ইটালিক করব, সে কারণে এখানে শুরুতে আমি কি দিয়ে দিয়েছি, আই একটি ট্যাগ ইউজ করলাম, এবং সেটিকে আমি শেষ করলাম এখানে আই ট্যাগটির। তাহলে এটাকে যদি আমি সেভ করে যখন রান করাবো, রান করার জন্য ব্রাউজে যেতে হবে। ব্রাউজে গেলে এখন দেখো এটা স্বাভাবিক অবস্থায় আছে, আগের থেকে এটা স্বাভাবিক অবস্থায় আছে। এটা কোনো এই জায়গায় ক্লিক করে, এই জায়গায় ক্লিক করে এটাকে যখন আমি রিলোড করব, তখন দেখো এই লেখাটি কি হয়ে গেছে, স্বাভাবিক অবস্থা নাই, এটা একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, বাঁকা বাঁকা হয়ে গেছে। দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখতেছো তোমরা? জিয়া, হ্যাঁ। তাহলে প্রথম সেন্টেন্সটি কি হয়ে গেছে, একটু বাঁকা বাঁকা হয়ে গেছে না? তাহলে এটাকে আমরা বলবো ইটালিক। তাহলে এই ইটালিক কিভাবে হলো, আমাদের যে আমরা যেখানে কোড লিখি, কোডের ওখানে প্রথম যে সেন্টেন্সটা আমি লিখলাম হ্যালো মোহাম্মদ কবির, এর আগে আমি একটি ট্যাগ ইউজ করেছি আই ট্যাগ। এটাকে হচ্ছে ইটালিক ট্যাগ বলা হয়, এটার শুরু আছে এবং শেষও আছে। এখন আমি দ্বিতীয় লাইনে এই যে এলএনটিতে আমি আরেকটি ট্যাগ ইউজ করব, সে ট্যাগটি হচ্ছে কি ইটালিক আমি করলাম। এখন নতুন এখানে আরেকটি ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে ইউ। ইউ দিলাম। তাহলে আমি ইউ
দিয়ে এখানে আমি কি করলাম, এটাকে আমি শেষ, এই ট্যাগটাকে আমি কি করব, ক্লোজ করব। তাহলে ট্যাগটিকে ক্লোজ করার জন্য, ট্যাগটিকে ক্লোজ করার জন্য পরে পরে যাও, ট্যাগটিকে ক্লোজ করার জন্য কি হবে, আমি এটা কি করলাম, ইউটাকে শেষ করলাম, এখানে ইউ দিলাম, এটাকে একটি এটা ক্লোজিং ট্যাগ ইউজ করলাম। তাহলে এটাকে আবার কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। সেভ করলাম, ফাইলে গিয়ে সেভ, সেভ করার পরে এটাকে ব্রাউজারে গিয়ে কি করতে হবে, রান করতে হবে। তাহলে এটাকে রান তো অলরেডি আছে, এটাকে রিফ্রেশ করবো, এই যে রিফ্রেশ, রিলোড দিস পেজ। এখন আমার দেখো এই লাইনে আমার কি আছে, কোন আন্ডারলাইন নাই। ওই ইউটাকে ইউজ করার পরে এখানে কি হয়ে গেছে, একটা আন্ডারলাইন হয়ে গেছে। রিফ্রেশ করার পরে, রিলোড করার পরে এখানে আন্ডারলাইন দেখা যাচ্ছে। তার মানে কি ইউ, এই ট্যাগটি ইউজ, এখানে ট্যাগটিকে আমি ইউজ করলাম ইউ দিয়ে, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। এই আন্ডারলাইন ট্যাগ ইউজ করার পরে, এটি একটি ফরম্যাটিং ট্যাগ, এটি ইউজ করার পরে আমার কি হয়ে গেল, এখানে এটা রেজাল্টে কি আসছে, এখানে রেজাল্ট আসছে, আন্ডারলাইন চলে আসছে, হাউ আর ইউ, আই এম ফাইন। এই যে সেন্টেন্সটি কি হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে। লুবনা দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে বুঝা যাচ্ছে তো নাকি? এখন জি আমরা স্যার। দুইটা ফরম্যাটিং ট্যাগের আমি কি দেখলাম, ব্যবহার দেখলাম। এখন আরেকটি ফরম্যাটিং ট্যাগের ব্যবহার দেখবো, সেটা হচ্ছে কি, মনে করো আমি এই লাইনটাকে, এই এই সেন্টেন্সটিকে আমি কি করব, একটু বোল্ড করব। বোল্ড, বোল্ড মানে কি, যেটা যে লেখাটা এখন দেখা যাচ্ছে, যে সেন্টেন্সটি এখন দেখা যাচ্ছে, এর থেকে একটু, এটা স্বাভাবিক অবস্থায় আছে, এটা একটু মোটা মোটা দেখা যাবে। তাহলে এটা যদি একটু মোটা মোটা দেখা যায়, সেটার জন্য আমাকে একটু বোল্ড ট্যাগ ইউজ করতে হবে। সেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বি একটি আছে ফরম্যাটিং, ওখানে একটা বি দেখা যায় ফরম্যাটিং এর ওখানে টুলসে, সেরকম একটা আমরা ইউজ করব। এটার নাম হচ্ছে ফরম্যাটিং এর বোল্ড, এই যে বোল্ড বি। এখন এই যে ট্যাগটি ইউজ করলাম, এটিকে আমরা কি করব, এটা ক্লোজ করে দিতে হবে। এটাকে কি করতে হবে, শুরুতে বি দিলাম, শেষেও বি দিয়ে কি করতে হবে, এটাকে ক্লোজ করে নিতে হবে। এখন আমি করলাম, করার পর এটাকে কি করতে, আবার সেভ করতে হবে, আবার সেভ, সেভ করলাম, সেভ করার পরে এটাকে আবার রান করাতে হবে। ব্রাউজে গিয়ে এটাকে আমরা কি করব, রান করাবো। দেখো এখানে কিন্তু কোনো কিছু না, এটা স্বাভাবিক দেখা যাচ্ছে। এখন এটা যখন আমি কি করব, রিলোড করবো পেজটিকে, এই যে এসে রিলোড যখন করব, তখন কি হয়ে গেছে, লেখাটা একটু একটু কি দেখা যায়, একটু মোটা মোটা দেখা যায়। দেখা যাচ্ছে কি সুপ্রীতি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ফরম্যাটিং টুলসের আরো একটি ট্যাগ আমরা শিখলাম, সেটা হচ্ছে কি বোল্ড। এটা কি করছি আমি, এটা কোন ধরনের ট্যাগ ইউজ করলাম সুপ্রীতি? সুপ্রীতি বলো। এটা আমরা এই যে লেখাটা মোটা মোটা দেখা যাচ্ছে, এটা কোন ট্যাগ ইউজ করলাম, বুঝি নাই। রিলোড তো না, রিলোড তো এটা রিলোড পেজটাকে রিলোড করলাম, যে এটা ট্যাগ, এই যে এটা লেখাটাকে মোটা দেখা যাচ্ছে, কেন দেখা যাচ্ছে, কি কারণে দেখা, হ্যাঁ বলো সুপ্রীতি বলো। হ্যালো, হ্যাঁ বলো। জি স্যার। এটা এই লেখাটা মোটা কেন দেখা যাচ্ছে, আগে তো স্বাভাবিক ছিল, এটা কেন মোটা দেখা যাচ্ছে, এই লেখাটা কি কারণে দেখা যাচ্ছে বলো। স্যার ওইটুকু আমি শুনি নাই, যে আরেকটু বললে কেন ভালো হতো। কেন শুনবা না, না শুনলে তো স্যার আমি শুনি নাই এটা বলতে হবে না, এটা তো বলতে হবে। তাহলে এখানে দেখো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটির আগে আমি একটি ট্যাগ ইউজ করেছি, সেটা হচ্ছে কি, এটা কি, এটা কি ইউজ করছি বলো, এটা কি, এটা দেখা যাচ্ছে না? এই সুপ্রীতি সাইলেন্ট মোডে চলে গেছে কেন, আমার সাথে কথা জি বলো। স্যার। তুমি দেখা যাচ্ছে। সাইলেন্ট মোডে যাইও না, আমার সাথে কথা বলো তুমি। এটা কি, এই যে এটা কি, এই যে সিলেক্ট করলাম, ইয়া করলাম, এটা কি, এই এটা কি,
তুমি দেখতেছো না? হ্যালো, তুমি কি দেখতেছো না? স্ক্রিনে দেখতেছো না? হ্যাঁ, এই ওহি বলো, এটা কি? এটা কি? এটা কি জি বলো? স্যার। এটা কি জি নাকি বি? মুরাদ, মুরাদ, বি। হ্যাঁ বি। তাহলে এই যে বি লিখলাম, এটা হচ্ছে এই বি লিখার পরে এই ট্যাগের মধ্যে বি ট্যাগ লিখার ফলে লিখাটা কি হয়ে গেছে? একটু একটু মোটা হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে এই ট্যাগটির ফলে। এই যে এখানে ইউ ইউজ করলাম, ইউর ফলে কি হয়ে গেছে? লিখাটি আন্ডারলাইন হয়ে গেছে। এই যে এখানে আই লিখলাম, এই লিখাটির ফলে কি হয়ে গেছে? লিখাটি আন্ডারলাইন হয়ে গেছে। এখন আমরা এরপরে আমরা যেটা করতে পারি, মনে করো আমি এই যে থ্যাংক ইউ যেটা আছে, থ্যাংক ইউ যে সেন্টেন্সটি আছে, যে লাইনটি আছে, এই লাইনের আগে যদি আমি আরেকটি ট্যাগ ইউজ করি, সেটা হচ্ছে কি ইউজ করব? মনে করো সেটি আমি বিগ ইউজ করলাম, BIG, বিগ। এই বিগ ইউজ করার ফলে লেখাটা কি হবে? লেখাটা বড় হবে। লেখাটা বিগ মানে কি? বিগ মানে হচ্ছে বড় হওয়া। তাহলে এটা আমি একটা বিগ ট্যাগ ইউজ করলাম। এখন দেখো, এটাকে সেভ করো। সেভ করে আবার কোথায় যাব? আবার আমি ওখানে যাব ব্রাউজারে গিয়ে পেজটিকে আবার রিফ্রেশ করব বা রিলোড করব। তখন দেখো তাহলে কি হয়ে গেল? লেখাটি এই যে আমি এই এতটুকু লিখলাম, কতটুকু লিখলাম? বিগ। এই বিগটা লিখার ফলে তাহলে কি হলো? লেখাটাকে একটু বড় দেখার কথা, তাহলে কি হইলো? লেখাটাকে আমি শেষ করছি, বিগ ট্যাগ শেষ করে নেই, সে কারণে এরকম দেখাচ্ছে। এই যে ট্যাগটাকে আমি কি করে নি এখানে শেষ করে নেই, যার ফলে একটু উল্টা দেখাইছে। এখন আবার কি করো? সেভ করলাম, এটাকে কি করো? এই যে দেখো এখন কি হয়ে গেছে? এই যে লেখাটি থ্যাংক ইউ লেখাটি কি হয়ে গেল? একটু বড় দেখাচ্ছে। বিগ, বিগ মানে বড় দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে বোল্ড, এটা বোল্ড কিন্তু এটা বড়, এটা হচ্ছে বিগ। এখন আমি যদি এই লেখাটাকে, মোহাম্মদ কাইসার উদ্দিন, এই লেখাটাকে যদি আমি একটু ছোট করতে চাই, তখন আমাকে এখানে আরেকটি ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে SMALL স্মল। স্মল একটি ট্যাগ ইউজ করলাম এবং এখানে আরেকটি ওই ট্যাগটি কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি সেভ করব। সেভ করে আবার কোথায় যাব? ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে এখন যদি আমি আবার রিলোড করি পেজটাকে, দেখো মোহাম্মদ কাইসার উদ্দিন লেখাটা কিন্তু কি হয়ে গেছে? স্মল হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তাহলে আমরা এই ফরম্যাটিং টুলস এর বিভিন্ন ধরনের যে ট্যাগের ব্যবহার, সেই ব্যবহার, অনেকগুলি ব্যবহার আমরা দেখলাম। আমরা এখানে মোহাম্মদ হ্যালো মোহাম্মদ কবির এই লেখাটাকে আমরা একটু বাঁকা বাঁকা দেখতেছি, কারণ এখানে একটি ইটালিক যে ফরম্যাটিং ট্যাগ সেটা ইউজ করা হয়েছে এবং এখানে আন্ডারলাইন দেখতেছি রেজাল্টে। এটা এখানে কি ইউজ করা হয়েছে? আন্ডারলাইন, একটি আন্ডারলাইনের ফরম্যাটিং ট্যাগ ইউ ব্যবহার করা হয়েছে। এই এখানে লেখাটা একটু মোটা মোটা দেখা যাচ্ছে স্বাভাবিক লেখা থেকে, কারণ এখানে একটি বোল্ড ট্যাগ ইউজ করা হয়েছে। এখানে লেখাটা বড় দেখা যাচ্ছে কারণ এখানে বিগ ট্যাগ ইউজ করা হয়েছে ফরম্যাটিং এর। আর এখানে লেখাটিকে ছোট দেখাচ্ছে কারণ এখানে ফরম্যাটিং এর কি ট্যাগ ইউজ করা হয়েছে? স্মল ট্যাগ ইউজ করা হয়েছে। তাহলে তোমরা আবার এখানে দেখো, তাহলে এখানে দেখো তোমরা তোমরা কি দেখতে পাচ্ছ? হুম, হ্যাঁ বলো, সবাই বলো কি বুঝলাম, বলো। আকরাম, আকরাম শুনতে পাচ্ছ? আকরাম, আকরাম, আমার কথা কি শোনা যায়?
জাভেদ ইকবাল, স্যার। হ্যাঁ আকরাম, হ্যাঁ জি বলো স্যার। কি বুঝলা বলো, এই যে ট্যাগগুলি ইউজ করলাম এখান থেকে কি বুঝলা বলো। পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ, হ্যাঁ আই ট্যাগ আইডি দিয়ে ইতালিক, হুম তারপরে বিআর ট্যাগ দিয়ে স্যার ব্র্যাক। ব্রেক, লাইন ব্রেক, বিআর ট্যাগ দিয়ে লাইন ব্রেক, জি। তারপরে এই ইউ ইউ ট্যাগ ট্যাগ দিয়ে, দিয়ে স্যার আন্ডারলাইন, বি ট্যাগ দিয়ে বোল্ড, বোল্ড, বি ট্যাগ দিয়ে লেখার স্যার সাইজ ফন্টে। অর্থাৎ এটা 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 মোটা দেখাবে, লিখাটাকে বড় দেখাবে, বিগ হ্যাঁ। মানে কি বড় দেখানো, এই বড় সেন্টেন্সটিকে দেখাবে। বড় দেখাবে, হ্যাঁ। তারপরে স্মল ট্যাগ দিয়ে ছোট। ছোট দেখাবে। তাহলে আমরা যখন HTML এই কাজগুলি করব HTML এর, তখন আমাদের অনেকগুলি ফরম্যাটিং এর ব্যাপার স্যাপার থাকে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ফরম্যাটিং এর ক্ষেত্রে এই বিষয়গুলি আমরা ইউজ করব, এই সমস্ত ট্যাগগুলি ইউজ করব। তাহলে তোমরা এগুলি বাসায় প্র্যাকটিস করবা। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা বাসায় এগুলি প্র্যাকটিস করবা, এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আমার মেসেঞ্জারে তোমরা নক করবা। তো সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।